ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূতে ফেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। তো আমরা কালকে সেশনে আমরা কি আলোচনা করেছি, পেডাগজিক্যাল কিছু কোয়েশ্চেন্স আলোচনা করেছিলাম যে আগত সিটেট যে এক্সাম সামনে আছে সেই সিটেটের রেসপেক্টে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিছু পেডাগজিক্যাল কোয়েশ্চেন্স আলোচনা করব, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি প্রথম প্রশ্নে চলে যাব। দেখো, প্রথম প্রশ্নে বলেছে আমাদের দেশে শিক্ষার সমান সুযোগ আছে। এটা তোমরা জানো যে শিক্ষার সমান অধিকার আছে সংবিধান অনুযায়ী। সেটা থ্রু ওরা প্রশ্নটা করেছে যে আমাদের দেশে শিক্ষার সমান সুযোগ আছে, এটা বলতে আমরা কি বোঝাতে চাই? শিক্ষার সমান সুযোগ আছে বলতে কি বোঝাতে চাওয়া হচ্ছে? দেখো, চারখানা অপশন আছে। প্রতিটি শিশুর সমমানের শিক্ষা, প্রতিটি শিশুর সমমানের শিক্ষা অর্থাৎ শিক্ষার মানটা একই হবে। এক্ষেত্রে শিক্ষার মানটা একই হবে এটা বলা যাবে না, কারণ তাদের যেমন চাহিদা, তাদের যেমন বয়স, সেই অনুযায়ী শিক্ষা, সেই মানের শিক্ষা দিতে হবে এবং তাদের যেরকম নেওয়ার ক্যাপাসিটি। সুতরাং এই অপশনটা আমি ইজিলি বাদ দিয়ে দিলাম। প্রতিটি শিশুর একই ধরনের শিক্ষা, না, একই ধরনের শিক্ষা প্রত্যেকটা শিশুকে দেওয়া যাবে না। শিশুদের যেরকম চাহিদা, যেরকম ডিমান্ড, ঠিক আছে, তাদের মধ্যে তো কিছু কিছু অ্যাবিলিটির কম থাকতে পারে, তো তাদেরকে তো একই ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে তাদের যে শিক্ষাদান সেটাকে ফ্রুটফুল করা যাবে না, বা তাদের শিক্ষা গ্রহণ সেটাও ফলপ্রসূ হবে না। সুতরাং অপশন বিটাও আমি বাদ দিয়ে দিলাম। অপশন সি, যে যেমন শিক্ষা লাভের যোগ্য তার তেমন শিক্ষা পাওয়ার সুযোগ। এটা কি ঠিক কথা হলো? যে যেমন শিক্ষা লাভের যোগ্য, তুমি একদিকে ভাবতে পারো একটা রিচ ম্যান আছে যার টাকা দেওয়ার আছে, প্রচুর আছে, আর একটা পুয়ার আছে। তাহলে যে যেমন শিক্ষা লাভের যোগ্য, এটা কাকে তুমি যোগ্য বলবে, কাকে তুমি যোগ্য বলবে আর কাকে তুমি অযোগ্য বলবে, সেটা তো ডিমার্কেট করার কোনো উপায় নেই, ঠিক আছে? তুমি তো বলতে পারো না যে রিচ মানেই যোগ্য আর পুয়ার মানেই অযোগ্য, কখনোই বলতে পারো না, কখনোই বলতে পারো না। তাহলে যে যেমন যোগ্য তার তেমন শিক্ষা পাওয়ার সুযোগ, এই কথাটা ভিত্তিহীন। তুমি বুঝবে কি করে যে কে কিরকম শিক্ষা লাভের যোগ্য, ঠিক কিনা? শিক্ষা পাওয়ার জন্য সব শিশুর সমান সুযোগ। হ্যাঁ, এই দেখো, এতক্ষণে আমরা যে কথাটা শুনতে চাইছি অটোমেটিক সেই কথাটা এলেই আমাদের শরীরে আমাদের ঢুকে গেল সত্যি কথাটা, যে শিক্ষা পাওয়ার জন্য সব শিশুর সমান সুযোগ। সুযোগ তুমি সমান দাও তাকে, সুযোগে কোনো ডিসক্রিমিনেশন করো না। এবার কে কিরকম নিতে পারবে, কে কিরকম সেটাকে সুযোগটাকে ব্যবহার করবে, সদ্ব্যবহার করবে নাকি সুযোগ থাকা সত্ত্বেও অপব্যবহার করবে, সেটা তার ব্যক্তি ব্যাপার। বাট শিক্ষা পাওয়ার জন্য সব শিশুর সমান সুযোগটা বাঞ্ছনীয়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো অপশন ডি হয়ে যাচ্ছে এটা কারেক্ট আনসার। পরের প্রশ্ন, শিক্ষণ পরিকল্পনা প্রস্তুত করার সময় অ্যাজ এ টিচার আমি ক্লাসে কালকে কি পড়াবো বা একটু পর আমি কি পড়াবো, তার আমি তো একটা প্রস্তুতি নেব যে এটা এমন তো না যে আমি অন্য কোনো বিয়ে বাড়ি থেকে এসেই আমি ক্লাসে চলে গেলাম, উচিত না, উচিত না। অন্য কোনো কাজ করে এসে ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাওয়া উচিত না। একটা প্ল্যানিং করে রাখতে হয় যে পরের দিন যেটা পড়াবো কিভাবে পড়াবো। বাট সময়ের সাপেক্ষে অনেক সময় সবসময় হয়ে ওঠে না, সেটা আলাদা কথা। বাট চেষ্টা করতে হবে যে কালকে আমি যেটা পড়াবো সেটা একটা প্ল্যানিং থাকবে। তাহলে শিক্ষণ পরিকল্পনা প্রস্তুত করার সময় ছাত্রদের সুবিধার কথা ভাবা উচিত। একটা টিচার ঠিক করছেন আমি কালকে এটা পড়াবো, তো সেই যে পড়ানোর যে প্ল্যানিংটা, পরিকল্পনাটা যখন তিনি করছেন তখন কোন কোন জিনিসগুলো তার মাথায় রাখা উচিত? ছাত্রদের সুবিধার কথা ভাববেন তিনি, সময়ে সিলেবাস শেষ করার বিষয়টি মনে রাখবেন। দেখো, ছাত্রদের সুবিধার কথা অবশ্যই ভাবতে হবে, কারণ ছাত্রদেরকে যত সুযোগ সুবিধা করে পড়াতে পারবেন ততই ব্যাপারটা ফলদায়ক হবে। সময় সিলেবাস শেষ করার বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। শিক্ষাদান আকর্ষণীয় করার বিষয়টি অবশ্যই, যত আকর্ষণীয় ভাবে পড়ানো যাবে তত ব্যাপারটা তারা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো, এটাও ঠিক, সুবিধার কথা ভাবতে হবে, সময় সিলেবাস শেষ করতে হবে। এমন না যে পরীক্ষার সময় চলে এলো আমি সিলেবাসই শেষ করতে পারলাম না, তাহলে আমি ভালো টিচার না। শিক্ষাদান আকর্ষণীয় করার বিষয়টি মনে রাখতে হবে অবশ্যই। তার মানে এখানে ওপরের সবকটি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে দেখো কি বলেছে, নিম্নের কোনটি আবেগজনিত চাহিদা? আবেগ, ঠিক আছে, ইমোশনের উপর ডিপেন্ড করে কোন কোন চাহিদাগুলো। দেখো, খাদ্যের চাহিদা আমি বলবো আবেগের সাথে জড়িত না। খাদ্যের চাহিদা হচ্ছে শারীরিক প্রয়োজন, খিদে পেলে খাদ্য চাই, এটা হচ্ছে শারীরিক প্রয়োজন। সামাজিক সম্মানের চাহিদা, দেখো সামাজিক সম্মান চাহিদার সাথে আবেগটা জড়িত নেই, ঠিক আছে? সামাজিক সম্মান সবাই পেতে চায়,
স্বাধীনতার চাহিদা, স্বাধীনতা এটার সাথে তো আবেগের উল্টো, এটা তো বাস্তববাদ, যে আমি স্বাধীন, আমার স্বাধীন মত প্রকাশের অধীনতা আছে, এটা বাস্তববাদ, এটা আবেগ নয়। স্নেহ ভালোবাসার চাহিদা, দেখো এই যে স্নেহ ভালোবাসা পেলে এটার সাথে আবেগ জড়িত, বাবা মার স্নেহ হতে পারে, গুরুজনদের স্নেহ হতে পারে, এটাই হচ্ছে আবেগের সাথে জড়িত। ওকে, চলো এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। আপনার ক্লাসে কোনো একটা ছাত্র ঘুমিয়ে পড়ছে, আপনার ক্লাসে অর্থাৎ অ্যাজ এ টিচার তোমাকে কোয়েশ্চেনটা করা হচ্ছে যে আপনি ক্লাসে পড়াচ্ছেন, কোনো একটা ছাত্র ঘুমিয়ে পড়েছে, তাহলে আপনি কি করবেন? তাকে কড়া শাস্তি দেবেন? না, কড়া শাস্তি তো আপনি দিতে পারেন না, বারণ করা আছে। তার অভিভাবককে ডেকে পাঠাবেন। কাল থেকে আলোচনা করছি, অভিভাবকের কি খেয়ে দেয়ে কাজ নেই যে ছাত্রকে স্কুলে দেওয়ার পর বিভিন্ন কারণে, একবার ছেলে ঘুমোচ্ছে, অভিভাবককে ডেকে পাঠানো হলো, একবার ছেলে মারপিট করেছে, অভিভাবককে ডেকে পাঠানো হলো, একবার ছেলে স্কুলের নিয়ম ভঙ্গ করেছে, অভিভাবককে ডেকে পাঠানো হলো। এটা অভিভাবককে যদি ডেকে পাঠাতে হয় তাহলে আপনি টিচার আছেন কি জন্য, ঠিক কিনা? তো অভিভাবককে ডেকে পাঠাবেন, এটা কখনোই হবে না। নিজের শিক্ষাদান পদ্ধতি আরো আকর্ষণীয় করার চেষ্টা করবেন, না খেলার মাঠে বসে ছাত্রদের পড়াবেন। দেখো, খেলার মাঠে বসলে ছাত্রদের পড়াবেন, এটা তাদের কাছে ব্যাপারটা আরো বোরিং হবে। খেলার মাঠে অন্য কাউকে খেলতে দেখবে, বা খেলার মাঠে গেলে তাদের এমনিতেই ওদের সবসময় খেলবো খেলবো এরকম মনের মধ্যে চাহিদা থাকে, আবার আপনি খেলার মাঠে নিয়ে গেলেন কিন্তু ওদেরকে আবার পড়াচ্ছেন, সেটা ওদের কাছে আরো বোরিং হয়ে যাবে। সুতরাং এটাও নেব না, নিজের শিক্ষাদান পদ্ধতি আরো আকর্ষণীয় করার চেষ্টা করব, যাতে সে না ঘুমায়। ঘুমোচ্ছে মানে কি, মানে পড়ানোটা ভালো লাগছে না, বোরিং হয়ে যাচ্ছে ব্যাপারটা তার কাছে, সেজন্য ঘুমোচ্ছে। ওকে, নেক্সট। ছাত্ররা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শিক্ষক কখনই বুঝতে দেবেন না। ধরো আমি একটা প্রশ্ন করেছি, এজ এ টিচার আমি একটা প্রশ্ন করেছি, তারা উত্তর দিল, উত্তরটা হতে পারে ভুল হলো, উত্তরটা হতে পারে অস্পষ্ট হলো, বাট আমি তাদেরকে কখনোই বুঝতে দেব না যে শিক্ষক হলেও বিষয়টি জানেন না, এটা তো একদমই নিতে পারবো না। ওদের যদি এই ধারণা থাকে যে আমি ওদের টিচার বাট আমি বিষয়টি জানি না, তাহলে তো ব্যাপারটা একদমই খারাপ, সেই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মতো অবস্থা, তাই না? তাদের উত্তর স্পষ্ট নয়, তাদের উত্তর সঠিক নয়, উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছে। দেখো, স্পষ্ট নয় হতে পারে, আমি তাদেরকে ক্লিয়ারলি বলবো যে অ্যান্সারটা ঠিকঠাক আছে, বাট আরো একটু স্পষ্ট করে বললে এরম বলতে হয়, সেটা বলতে পারি। ভুল উত্তর বললে আমি বলতে পারি না এটা তো ঠিক হলো না, এইভাবে এটা ভাবতে পারো। বাট আমি কখনোই উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছি এটা আমি তাদেরকে বোঝাতে চাইবো না। একবার যদি তারা বুঝে যায় যে এই টিচারটা ভুল অ্যান্সার দিলে বা এক্সাক্ট কারেক্ট অ্যান্সার দিতে না পারলে আমাদের উত্তর শুনে বিরক্ত হচ্ছেন, তাহলে কিন্তু তারা আর তাদের মনে এলেও আর পরের প্রশ্নগুলোর আর উত্তর তারা দিতে চাইবে না। সুতরাং আমি কখনোই দেখাবো না যে আমি দুঃখ পেয়েছি। ওকে, নেক্সট। শিক্ষাদানের পরিকল্পনা প্রণয়নের সময় মনে রাখা প্রয়োজন। শিক্ষাদানের পরিকল্পনাটা যখন আমি প্রণয়ন করছি তখন আমার কি কি মনে রাখবো? শিশুদের প্রাথমিক জ্ঞান কতটা আছে অবশ্যই মনে রাখতে হবে। কোন শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা সঙ্গত, অবশ্যই। একটা গল্প যদি থাকে সেটা গল্প বলা পদ্ধতি, একটা যদি কোনো একটা তার মধ্যে নাটক থাকে সেটাকে অভিনয় পদ্ধতি, তাহলে যে পদ্ধতিটা সঙ্গত সেই পদ্ধতি অনুসারে পড়ালে ব্যাপারটা আরো তাদের মনোগ্রাহী হবে। শিক্ষণকে সবসময় আকর্ষণীয় করে তোলা উচিত, অবশ্যই। শিক্ষণকে যতটা আমি আকর্ষণীয় করে তুলতে পারবো তাদের কাছে ততটা তারা ভালো বুঝতে পারবে। তাহলে এক্ষেত্রে ওপরের সবগুলি ঠিক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট। নিম্নের কিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা সর্বাপেক্ষা বেশি শেখেন? দেখো, শিক্ষক শিক্ষিকা জ্ঞান যথেষ্ট আছে বলে শিক্ষক হয়েছেন বা শিক্ষিকা হয়েছেন, তাহলে তাদের তুমি এরকম ভাবার কোনো কারণ নেই যে তারা আর কি শিখবেন। এমন তো না যে সবসময় পড়ার জিনিসই শুধু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তাহলে কিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা সর্বাপেক্ষা বেশি শেখেন? সহজ শিক্ষকদের সাথে আলোচনা করার দ্বারা, পুস্তক পাঠ করে, ছাত্রছাত্রীদের কাছ থেকে, না সংশ্লিষ্ট বিষয়ে সেমিনারে যোগ দিয়ে? এটা আমি হলপ করে বলবো, ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষক শিক্ষিকা কি বেশি শেখেন। এখানে আমি পড়াশুনো শেখার কথা বলছি না, সেটা তো টিচারদের কাছ থেকে ছাত্রদেরকে শিখতে হয়। কিন্তু কিভাবে পড়াবো, একটা শ্রেণীকক্ষে কি কি প্রবলেম হতে পারে, শ্রেণী শিক্ষার্থীদের কি কি রকম ডিমান্ড হতে পারে, তাদের চাহিদা কি হতে পারে, তাদের না পড়ার কি কি মানে তারা কি কি করলে তারা বোর মানে হবে না, কিভাবে ক্লাসের মধ্যে মানে সৌজন্য বলবে, একটা ক্লাস নর্মাল ক্লাস যেরকম হয় সেই সম্পর্কটা থাকবে, এগুলো সব থেকে বেটার বোঝা যায় ছাত্রছাত্রীদের কাছ থেকে, তাদের আচরণ দেখে। ঠিক আছে, এই জন্যই প্রশ্নটা দেওয়া। ঠিক আছে, এখানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি কিভাবে ওদের কাছ থেকে শিখবো। নেক্সট, এ গুড মাদার ইজ ওর্থ অফ এ 100 স্কুল মাস্টার। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন হচ্ছে হার্ভার্ড। এ গুড মাদার ইজ ওর্থ অফ এ 100 স্কুল মাস্টার, অর্থাৎ 1000 জন শিক্ষকের সমান হচ্ছে মা, কারণ শিশু মাকেই সর্বপ্রথম টিচার বলে
মানে। ঠিক আছে, তাহলে ওকে, আজকে এ পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।